আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মাকরাস বিবরণ ফুল কোর্স আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এই কোর্সটি মাকরাস শিক্ষা কোর্স, এটি সম্পূর্ণ একটি ফ্রি কোর্স। এটি আপনারা যদি করেন, আমি আশা করি আপনারা সম্পূর্ণ মাকরাসটি শিখতে পারবেন এবং মাকরাজের হরফসমূহ জানবেন। মাকরাজের হরফ কয়টি সেটিও জানবেন। মাকরাজগুলো কীভাবে পড়তে হয়, নিয়ম সম্পূর্ণ গাইডলাইন্স এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। আজকের এই ভিডিওর মধ্যে এই ভিডিওটি একটু লম্বা হবে, অনেক বেশি। আমি আপনাদেরকে বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে এই যে কপি, এই 1 নম্বর পৃষ্ঠা এবং 2 নম্বর পৃষ্ঠা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে এখন দেখাই দিয়েছি। এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে বের করে প্র্যাকটিস করবেন, পড়বেন। আর না হলে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। আর আরবি হরফসমূহগুলো হরফ উচ্চারণ সঠিক হওয়ার জন্য আপনারা আয়না সামনে নিয়ে প্র্যাকটিস করবেন। যে 1 নম্বর মাখরাজে বলা হয়েছে হলকের শুরু হইতে। আপনার হলক কোথায়, হলকের শুরু, সেই স্থানে আপনি আঙ্গুল দিয়ে আয়নার দিকে দেখে দেখে এই হরফগুলো প্র্যাকটিস করে তারপরে আপনারা মাকরাজ শিখতে পারবেন। আদারওয়াইজ মাকরাজ শেখার কোনো উপায় নেই। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা মাকরাজ এর ক্লাসটি করতেছেন, এবং যারা ক্লাসটি করতে চায় তাদের কাছে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটির মধ্যে একটি লাইক দেবেন। ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আর আমাদের কোরআন শেখা কোর্সটি তো এটি চলমান রয়েছে, আপনারা সবাই করবেন। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করব ভিডিওস, তাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। আমরা এখন শুরু করি মাকরাজ এর বিবরণ। এখন আমরা জানব যে মাকরাজ কি। মাকরাজ হলো আরবি হরফ। এখন আরবি হরফ কি, যে কোরআন পড়ার জন্য যে হরফগুলো আমরা পড়ি সেগুলো হচ্ছে আরবি হরফ। এখন আরবি হরফ কয়টি? আরবি হরফ 30টি। মাকরাজ কি? মাকরাজ হলো আরবি হরফ যে 30টি রয়েছে সেগুলো তার নির্ধারিত স্থান থেকে উচ্চারণ করা। যে প্রতিটি যে স্থান রয়েছে সেই স্থান থেকে উচ্চারণ করাকে মাকরাজ বলে। আরবি হরফ তার নির্ধারিত স্থান থেকে উচ্চারণ করাকে মাকরাজ বলে। এখন আমরা জানতে পারছি মাকরাজ কয়টি। মাকরাজ হচ্ছে মোট 17টি আর আরবি হরফ 30টি। এখন আমরা শুরু করব। 1 নম্বর মাকরাজ হলকের শুরু হইতে। যে হলক রয়েছে আমাদের, এটি শুরু হইতে 2টি হরফ উচ্চারণ হয়, হামজা, হা। 1 নম্বর মাকরাজ হলো হলকের শুরু হইতে হামজা, হা। 2 নম্বর মাকরাজ হলকের মধ্য হইতে আইন, হা। আইন, হা। হলকের মধ্য হইতে আইন, হা। 3 নম্বর মাকরাজ হলকের শেষ হইতে। 3 নম্বর মাকরাজ হলকের শেষ হইতে গইন, খ। গইন, খ। 4 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া, কফ, কফ। 4 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া কফ উচ্চারণ হয়। 5 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া কাফ উচ্চারণ হয়। 5 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া কাফ উচ্চারণ হয়। 6 নম্বর মাকরাজ জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া উচ্চারণ হয়। 6 নম্বর মাকরাজ জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া জিম, শিন, ইয়া উচ্চারণ হয়। 7 নম্বর মাকরাজ জিহ্বার গোড়ার কিনারা
তার বরাবর উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া দত উচ্চারণ হয়। 8 নম্বর মাকরাস জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হয়। 8 নম্বর মাকরাস জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হয়। 9 নম্বর মাকরাস জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া নুন উচ্চারণ হয়। 9 নম্বর মাকরাস জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া নুন উচ্চারণ হয়। 10 নম্বর মাকরাস জিহ্বার আগার উল্টাপিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া র উচ্চারণ হয়। 10 নম্বর মাকরাস জিহ্বার আগার উল্টাপিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া র উচ্চারণ হয়। এখন আমরা 10টি মাকরাস কমপ্লিট করেছি। 1 থেকে 10 পর্যন্ত আরেকবার একবার করে পড়ব। 1 নম্বর মাকরাস হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাকরাস হলকের মধ্য হইতে আইন হা। 3 নম্বর মাকরাস হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাকরাস জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ উচ্চারণ হয়। 5 নম্বর মাকরাস জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারণ হয়। 6 নম্বর মাকরাস জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া উচ্চারণ হয়। 7 নম্বর মাকরাস জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত উচ্চারণ হয়। 8 নম্বর মাকরাস জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হয়। 9 নম্বর মাকরাস জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ হয়। 10 নম্বর মাকরাস জিহ্বার আগার উল্টাপিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারণ হয়। বিবরণ পৃষ্ঠা নম্বর 2। 11 নম্বর মাকরাস জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া ত দাল তা উচ্চারণ হয়। 11 নম্বর মাকরাস জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া ত দাল তা উচ্চারণ হয়। 12 নম্বর মাকরাস জিহ্বার আগার সামনের নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সৎ সিন জা সৎ সিন জা উচ্চারণ হয়। 12 নম্বর মাকরাস জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সৎ সিন জা উচ্চারণ হয়। 13 নম্বর মাকরাস জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়া র দাল সা উচ্চারণ হয়। র দাল সা উচ্চারণ হয়। 13 নম্বর মাকরাস জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়া র দাল সা উচ্চারণ হয়। 14 নম্বর মাকরাস নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারণ হয়। 14 নম্বর মাকরাস নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারণ হয়। 15 নম্বর মাকরাস 2 ঠোঁট
হইতে দুই টুট মাঝখান হইতে উচ্চারণ হয় বা মিম ওয়াও। 15 নম্বর মাকরাজ দুই টুট মাঝখান হইতে উচ্চারিত হয় বা মিম ওয়াও। 16 নম্বর মাকরাজ জিহ্বার মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারণ হয়। 16 নম্বর মাকরাজ জিহ্বার মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। 17 নম্বর মাকরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। 17 নম্বর মাকরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় মিম্মা। 11 নম্বর মাকরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারণ হয়। 12 নম্বর মাকরাজ জিহ্বার আগার সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সৎ সিন জা উচ্চারণ হয়। 13 নম্বর মাকরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে য জাল সা উচ্চারণ হয়। 14 নম্বর মাকরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারণ হয়। 15 নম্বর মাকরাজ দুই ঠোঁট মাঝখান হইতে উচ্চারিত হয় বা মিম ওয়াও বা মিম ওয়াও। 16 নম্বর মাকরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় ওয়াও আলিফ ইয়া। 17 নম্বর মাকরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই ক্লাসটি সম্পূর্ণ করবেন। আসসালামু আলাইকুম।